আপনার পরীক্ষা কেমন হয়েছে? ভালো না কেন? পরীক্ষার প্রশ্ন এত কঠিন হয়েছে। পরীক্ষা ছিল বিজনেস ম্যাথ। বিজনেস ম্যাথ? যদি কিছু মনে না করেন তাহলে আপনার প্রশ্নপত্রটা আমার দেখাইবেন। আরে প্রশ্ন তো অনেক সহজ। কি তুমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স করতেছো? তুমি কি সত্যি সত্যি কইতাছো না ভাব নিতেছো আমার লগে? আপনার লগে বাপের অনেক বড় ইচ্ছা, আমি মেলা বড় চাকরি করবো, আমি নিজের পায়ে দাঁড়াবো, এর জন্য তো এত কষ্ট করতেছে। তুমি এত শিক্ষিত হইয়া কইরাই আমারে ছোট থেকে বড় করছে, আমারে মানুষের মতো মানুষ করতেছে। আর এই কাজটারে যদি আমি ছোট কইরা দেখি তাহলে তো আমার বাপের অসম্মান করা হইব। চলেন। সাথে গেলে কোনো সমস্যা? না, সমস্যা তা তো আমি কই নাই, কইতাছি যে তাকায় থাকার কারণ তো আছে, তাই না? ওই কারণটা জানতে। আপনার মুখটা আমার সামনে ভাইসা ওঠে। আপনার নিয়ে যদি সারা গ্রাম ঘুরতে পারতাম তাহলে খুব শান্তি লাগতো। হাত ছুঁয়া দেখতে আপনার ইচ্ছা করে? আরে আমি এটা কি দেখলাম আকাশে নিয়ে? আমি কি ওরে ভালোবেসে ফেললাম? তাড়াতাড়ি তাড়াতাড়ি চলেন, কলেজে চলেন, দেরি হয়ে যাইতেছে। আজকে কলেজে যাবো না। কলেজে যাইবেন না কেন? আরে কলেজে ঠিকঠাক সময় না গেলে তো পরীক্ষায় বসতে পারবেন। আপনি সব কি করেন? আপনি তো এই বাড়ি থেকে আসলেন, কলেজে যাইবেন, আপনার পরীক্ষা আছে, এর লেগে তো আপনার নিয়ে যাইতেছি। মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা বলছেন কেন? মিথ্যা কথা না কইলে আমাকে মিথ্যা কথা কয় কলেজের নাম করে আমার লাগে কেন বাইর হইছেন? আমার লাগে ঘুরতে যাইবেন, গ্রাম ঘুরবেন? জীবনও না। আপনার লাগে আমি ঘুরতে যাবো না। গ্রামের লোকজন যদি, মানুষ আমার লাগে যদি ঘুরতে যায় তাহলে তো মানুষ দেখবই, না দেখে যাইবো কই? কেমনে দেখবো না? এবার কি দেখা যায়? না, চেনা যায় না। এর ভাই আমার লাগে বিশ্বাস করে পাঠাইছে আপনার কলেজে নেওয়ার লেগা, আর আপনি আমার লাগে ঘুরতে যাইবেন? না না, এটা তো হইতে পারে না। আমি আপনার বাপ ভাইরে ঠকাইতে পারেন, তাও আপনার লাগে আমি যাবো না। শুনেন, আপনার বাপ ভাই আমার কিন্তু অনেক বিশ্বাস করে, আপনারও অনেক বিশ্বাস করে, তাকে বিশ্বাস আমি ভাঙতে পারুম না। আপনি আকাশ, ওই আকাশ কই গেলি? ও তো আব্বা একটু আগে সব কাজ শেষ করে আমার করে বাড়ি গেছে। এত তাড়াতাড়ি অভ্যাস নাই। ওসি সব ফোন দিস, কথা কইস না। সালাম আলাইকুম ওসি সাহেব। কি ব্যাপার আব্বা, ওসি সাহেব এই সময় ফোন দিল কে? কালকে পাকা রাস্তার টেন্ডারের সময় যারা মারছিলি, হ্যাঁ মামলা করতে গেছে থানায়, তো হয় নাই। ওসি সাহেব মামলা নেয় নাই। ওসি সাহেব তো আমার নিজের লোক, আপোষ মীমাংসার লেগে ডাকছে। চল গিয়ে দেখি কি বলে। আচ্ছা আব্বা, একটু থানায় যেতেছি, বাড়িতে তো অন্তরা একা, ওর একটু দেখা রেখো। আমি দেখে রাখবো? না না, আমি পারবো না। আমি তো আজকে একটু বাজারে যাবো। তাছাড়া ও কি ছোট মানুষ? বৌমার তো জামা কাপড় বানাইতে দিচ্ছে, এটা তো আনতেই হইব। আর আমরা তো ওই রাস্তা দিয়ে যাইতেছি, যাওয়ার সময় বৌমারে নামাই দিয়ে যাবো না। আপনি গরিবের বাড়ি আইছেন, আপনার কি দিয়ে আপ্যায়ন করামো? আপনার আমি কি খাইতে দেবো কন তো? আপনি কন, আপনি কি খাইবেন? আরে চাচা, না না চাচা, এত তাড়াহুড়ো করার কিছু নেই। আগে আপনি পুরোপুরি সুস্থ হন, তারপর কামে যাবেন। কই রে আকাশ বাবা? আরে আম্মা জানাইছে আমার বাড়ি, আম্মা জান আমার বাড়ি এসে খালি মুখে ফিরে যাইবো? নাস্তার ব্যবস্থা কর। আর আম্মা জান না করলে হইব না, আমার বাড়ি এই প্রথম। আরে কই যাও, এদিকে আসো। আপনার জন্য অল্প করতে। আসলে তোমার না আমার অনেক ভালো লাগে, মনে চায় তোমারে খালি দেখি, সারাক্ষণ চোখের সামনে বসে তোমার খালি দেখতে মনে চায়। ঠিক আছে, মনের কথা তাহলে খুলেই কই। আমার মনে হইতেছে আমি তোমার ভালোবেসে ফেলাইছি। আমি আমার মনের মধ্যে কথা চাপ। দেখেন, আপনি বড় করেন ভাইয়া, আমার বাপ আপনাকে বাড়িতে কাম করে, আপনি আমারে ভালোবাসেন, এটা কেমনে সব লাগবো না? আপনার লাগে আমার ভালোবাসার সম্পর্ক সম্ভব না। কেন সম্ভব না? আমারে কি তোমার ভালো লাগে না? আমি কি খারাপ মেয়ে?
কিন্তু কিন্তু কি? না, কিছু না। যান, আপনি বাড়ি যান। একটা মেয়ে নিজের লজ্জা শরমের কথা চিন্তা না কইরা হইতে পারে না, আপনি চলে যান। আরে বসে আছেন কেন? যান, যান তো। কি ব্যাপার, আপনি এই জায়গায় বসে আছেন কেন এত রাইতে? সেটা আপনার জানা লাগবে না। আপনি যেই কাজে যাইতেছিলেন যান, আমার ছিলেন যান। আমার প্রতি যদি আপনার এতই মায়া থাকতো, আপনি আমার ফিরে দিতে পারতেন না। ছোটবেলায় আমার মা মরছে, বাপ ভাইয়ের যখন আপনার আমার ভালো লাগলো, ঠিক ওই টাইমে আপনি আমার ফিরিয়ে দিলেন। আমি তো একটা কাঠের পুতুল, আমি কাঠের পুতুল হয়ে কেন? দুনিয়াতে যাওয়ার জায়গার কি অভাব পড়ছে? তুমি আমি দূরে কোথাও চলে যাব, যেখানে গেলে আমার বাবা, আমি তোমার ছাড়তে পারব না। তুমি আমার ফিরাই দিও না। তোমারে ভালোবাসতে তোমারে আমার অনেক ভালো লাগে, কোনদিন কইতে পারি না, আজকে মন খুলে কইতাছি। এই যে তোমার হাতটা ধরলাম, আর জীবনে কোনোদিনও বাইসা থাকতে তোমার হাত আমি ছাড়ব না। সত্যি ল, বাড়ি পৌঁছাই দিয়ে চলো।